প্রশ্ন, ইস্তেখারার নামাজের নিয়ম কি? ইস্তেখারা করলে কি স্বপ্নে কোনো ইঙ্গিত পাওয়া যায়? ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা, অর্থাৎ কোনো একটা কাজ, দুনিয়াবি কাজ, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী আমার এখানে করা উচিত কি উচিত না, এ বিষয়ে আমি আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনা করলাম যে আল্লাহ যেখানে কল্যাণ হয় আপনি সেই ফয়সালা আমাকে করে দেন। এটা হওয়ার মাধ্যমে যদি আমার কল্যাণ হয় তাহলে আপনি সেটাই করেন, আর যদি না হওয়ার মাধ্যমে কল্যাণ হয় তাহলে আপনি আমাকে এই কাজ থেকে ফিরিয়ে রাখুন। এটাকে বলা ইস্তেখারা। এই ইস্তেখারা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে এর ফজিলতে, যে মা খাবা মান ইস্তাশারা ওয়া মান নাদিমা মান ইস্তাখারা। যে ব্যক্তি কারোর সাথে পরামর্শ করে কোনো কাজ করলো সে ব্যক্তি সাধারণত ক্ষতিগ্রস্ত হয় না, এবং যে ব্যক্তি ইস্তেখারা করে কোনো কাজ করলো সে লজ্জিত হতে হয় না তাকে। তো যাই হোক, ইস্তেখারা করে করলে তার ক্ষতি হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। আর যদি কেউ পরামর্শ করে কাজ করে তাহলে সে লজ্জিত হয় না। বিধায় আমরা ইস্তেখারাও করব, আবার ইস্তেশারা অর্থাৎ পরামর্শ নিয়েও কাজ করব। বিজ্ঞ, প্রাজ্ঞ, এক্সপার্ট এ বিষয়ে তাদের সাথে পরামর্শ করে আমরা ডিসিশন নিব। আবার আল্লাহর পরমের কাছে কল্যাণ কামনার জন্য দোয়া করতে থাকো। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা নিয়মটা হলো, আপনি উজু করে 2 রাকাত সালাত আদায় করবেন, সুন্দর করে পবিত্র অবস্থায় 2 রাকাত সালাত আদায় করবেন খুব দৃঢ়তার সাথে, সুন্দরভাবে। এবং এই সালাতের পরে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফনি আনহু ওয়াসরিফহু আন্নি ওয়াকদুর লিয়াল খায়র হাইসু কান সুম্মা রাদ্দিনি বিহি। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনার কাছে আমি কল্যাণ কামনা করি, আপনার ইলম থেকে এবং আপনার কুদরত থেকে আমি সাহায্য কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, এবং আপনার মহান অনুগ্রহ থেকে আমি আপনার কাছে প্রার্থনা করি। এরপরে বলা হয় আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, আল্লাহ আপনি যদি মনে করেন যে আমার এই কাজটা আমার জন্য কল্যাণ করা হবে তাহলে সেটা আমার জন্য সহজ করে দিন, আর যদি সেটা অকল্যাণ হয় তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমাকে সরিয়ে দিন, আমার থেকে তাকে ওই কাজটাকে আপনি সরিয়ে দিন, এবং যেখানে কল্যাণ হয় সেখানে আপনি আমার জন্য ফয়সালা করুন এবং আমাকে সন্তুষ্ট করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারা সাহাবীদেরকে এরকম গুরুত্বের সাথে শেখাতেন যে এক সাহাবী বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত ইস্তেখারা এবং ইস্তেশারার ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। বিধায় আমরা ইস্তেখারা সালাত আদায় করব, 2 রাকাত সালাত আদায় করে তারপরে এই দোয়াটা পাঠ করবো। এটি সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন। দুনিয়াবী বিষয় বিশেষ করে। শরীরের বিষয়ে কোনো ইস্তেখারা চলবে না। যেটাকে আল্লাহ তাআলা হালাল করেছেন কিংবা হারাম করেছেন সেটা আমি করবো কি করবো না, হারাম হলে সেটা করার ব্যাপারে কোনো আপনার কারোর সাথে পরামর্শ করার যৌক্তিকতা নেই, এবং সেটা নিয়ে ইস্তেখারা করার কিছু নেই। বিধায় ইস্তেখারা আমরা সাধারণ অবস্থাতেই করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইস্তেখারা শিক্ষা দিতেন কোরআনের সূরা যেরকম শিক্ষা দিতেন সেভাবে। অতএব আমাদের গুরুত্বের সাথে ইস্তেখারা করা উচিত।